6টার দিকে বের হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি ওটা আগে বলি, দেন তারপর একটা আপনাদের সাথে গল্প শেয়ার করব। তো আজকে আমরা সকাল ভোরবেলা 6টার দিকে রওনা হয়ে গেছি, বাসার থেকে বের হয়ে গেছি, যে আমি সিমরান অমিত। তো আমরা 2 বাইক নিয়ে বের হয়েছি, আরেকজন আছে তামর। সো আমরা 4জন মিলে যাচ্ছি সিরাজগঞ্জ। সো আপনারা ভাবতেছেন যে এত সকাল সকাল সিরাজগঞ্জ কেন? সো সেই গল্পটা বলবো, আগে বলতেছি। তো আমরা সকাল সকাল সিরাজগঞ্জ যাচ্ছি 2 বাইক নিয়ে। তো আমাদের হেলমেট একটা কম ছিল, তার জন্য রোমানের কাছ থেকে হেলমেট নিয়ে আসলাম। সো আমরা এখন বাররা, এত সকালে তো কোথাও তেল পাওয়া যাবে না, সো বাররার এখান থেকে একটা লোকাল দোকান থেকে আপাতত 2 লিটার তেল ভরছি, পরে সামনে যে পাম্পে থেকে তেল ভরে নিব। সো গল্পটা হচ্ছে গাইস, আমাদের এখানে কিছুদিন আগে আমাদের এক ছোটো ভাইয়ের একটা রিক্সা ভাড়া দিয়েছিল সিরাজগঞ্জের এক লোকের কাছে। তো উনি প্রতিদিন আর কি জমা দিত, রিক্সার ভাড়া 350 টাকা জমা দিত। তো এমন অবস্থায় প্রায় 10 থেকে 15 দিন আমরা রিক্সাটা চালাইছি। দেন রিক্সাটা চালানোর পরে হঠাৎ করে রিক্সাটা রিক্সালার 3 দিন যাবত কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। 3 দিন যাবত খোঁজ খবর পাওয়া যাইতেছে না, কী অবস্থা। পরে আমাকে কাকি কল দিল যে এমন আমার রিক্সালার 3 দিন যাবত কোনো খোঁজ পাইতেছে। আমি বললাম 3 দিন যাবত খোঁজ পাইতেছে না, লাস্ট কবে কথা হয়েছে? পরে বললো কালকে রাত্রে, পরশুদিন রাত্রে কথা হয়েছে, তারপর থেকে ওর মোবাইল অফ। মোবাইল অফ তার মানে তো কোনো কাহিনী হয়ে গেছে, যেহেতু মোবাইল অফ এলাকায় নাই। সো আপনার যাইতে আমরা নিয়ে একটা ছবি ছিল, ওই যে কাকি যখন আমার রেখে দিয়েছিল, রিক্সাটা দিয়েছিল, রিক্সা সহ একটা ছবি তুলছিল। ওই ছবিটা নিয়ে আমরা আশেপাশে জিজ্ঞেস করলাম, যেখানে ওই যে খেয়ালগুলি থাকে বা মেস টেস রিক্সার যারা অনেক রিক্সালা জিজ্ঞেস করলাম, পাইলাম যে সিরাজগঞ্জ। তো সব মিলে খবর নিয়ে বুঝলাম যে ও চোর, আর ওই রিক্সাটা চলে গেছে। আমার তো কেউ মন নাই। তো আমরা অলমোস্ট সাভারের কাছাকাছি, সাভার ঢুকেছি অলরেডি, আমরা সাভারে ঢুকেছি। এখন বাজে মেবি 7:30টার মতো। এখন সাভারে ঢোকার পরে আমরা একটু নাস্তা করে আবার বের হবো। তো সাভারে একটা হোটেলে যে আমরা নাস্তা করে বসে। তো আমি আর তামর কোনো একটা ব্যাপার নিয়ে গল্পটা বলি। পরে আমরা সব খোঁজখবর নিয়ে ভোটার আইডি কার্ডটা নিয়ে সব নিয়ে বা দিয়ে যেভাবে যোগাযোগ করে জানতে পারলাম যে এলাকাতেই আছে। তো গতকালকে আমরা যাইতাম একদিন আগে, তো একদিন আগে যাওয়া হয় না এই কারণে যে ওদের এলাকায় ভোট চলতেছিল। তো ভোটের দিন তো একটা এলাকায় যে কাউরে হেরেছে বা ধরাও যাবো না, এরকম একটা কাহিনী। তো আমরা গেলাম একদিন পরে আর কি আমরা। তো গাইজ শেষ করে আপনার 8টা 9টা এরকম বাজে। এই যে আমরা সবাই বাইকে, তো আমি আবার আমার একটু ভিডিও করলাম এই তো গাইছে। তো পরবর্তীতে যাওয়ার পরে আপনারা দেখেন যে যাওয়ার পরে কী হয় সেটা বললাম না। তো আবার এই সিমরানের একটা বাইকের মধ্যে আমাদের মোবিল চেঞ্জ করতে হবে, তো তার জন্য আমরা আবার টাঙ্গাইলের একটু আগে সাভারের ভিতরেই আমরা একটা দোকানের মধ্যে মোবিল চেঞ্জ দিতেছি সিমরানের বাইকে। তো এই যে দেখেন এখানে আমরা মোবিল চেঞ্জ দিতেছি বাইক, যে মোবিল প্রায় 1200 কিলো চলে গেছে। তো এর জন্য আমরা মোবিলের চেঞ্জ দিতেছি, যাইতে আসলে বাইকে কোনো প্রবলেম না হয়, কারণ বাইক ঠিক তো সব ঠিক। কারণ বাইক যদি ঠিক না থাকে যানবাহন যাবো। এই যে অলরেডি আমরা টাঙ্গাইলের আশেপাশেই আছি। সো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কখনো যমুনা সেতু পার হয়নি। পদ্মা সেতু তো অহরহ পার হয়েছি, কিন্তু যমুনা সেতু পার হয়নি। 2 দিন হয়েছে পদ্মা সেতু হয়েছি, এতবার গেছি, বাট এত বছর যাবৎ যমুনা সেতু সবসময় ট্রেনের ভিতরে দেখে আসছি। কিন্তু আজকে সেই স্বপ্নের যমুনা সেতু আমরা পাড়ি দিতেছি। বুঝতে পারছি ফিলিংসটা কি। যদি আমরা চুল ধরতে যাইতেছি নবগঞ্জ থেকে সিরাজগঞ্জ, কিন্তু আমাদের যমুনা সেতুর এখানে ওঠার পরে যে ফিলিংসটা ছিল, মনে হয়েছে আমরা ট্যুর দিতেছি। আর একদম মনোমুগ্ধ করা একটা ব্যাপার, কারণ কখনোই আমরা যমুনা সেতু দেখি নাই। সবসময় কয়েনের ভিতরে দেখতাম যমুনা শাপলা বা যমুনা ম্যান এরকম কিছু দেখতাম। তো
আজকে আমরা সেই স্বপ্নের যমুনা সেতুর মধ্যে মানে ভাবা যায়, তো এটা আমাদের স্বপ্ন আমরা কোথায় গেলাম, কী কী করলাম না করলাম, একদম আপনাদের A to Z দেখা। আর সবাই আমরা মানে যমুনা সেতুর উপরে আমরা একদম স্লোলি যাইতেছি, কারণ পুরো যমুনা সেতুটা আমরা উপভোগ করতে করতে যাইছিলাম। আর পাশ দিয়ে একটা ওই সময় একটা ট্রেন যাইতেছিল, আরও ইন্টারেস্টিং একটা কাহিনী যে আমরা ট্রেন আর পদ্মা সেতু একসাথে দেখতে যাচ্ছি, যমুনা সেতু একসাথে দেখতে পারতেছি। আমি আবার ওই ভিডিওটা করে নিলাম। তো যমুনা সেতু পার করে আমরা ওপার দিয়ে একটা পিঠা মানে একটা ব্রেক দিতেছি, ব্রেক দিয়ে ওখানেই দেখলাম চাটা খাবো, তো এর জন্য ওখানে দেখলাম আবার একটা পিঠা বাজতেছে এক কাকায়। তো পিঠাটার কালারটাও একটু ডিফারেন্ট, আমাদের এখানে এই কালারের কোনো পিঠা পাওয়া যায় না। আর ওইটার মধ্যে ছিল সস পাতা, তারপর আপনার কাঁচামরিচ, ডিম অনেক কিছু ছিল। এই যে গাইস আমি আবার খাইতেছি, তো সিমরান আবার কোন ফাঁকে আমার ভিডিওটা করতেছে। তো আমি খেতেছিলাম কারণ সবার মোটামুটি একটু খিদা লেগে গিয়েছিল। তো পিঠাটা সরষের দিয়ে তো খুব মজা ছিল। এই তামর আবার ওইখানকার এটা হলাম রিক্সা, ওইখানে নর্মাল কোনো রিক্সা নাই, এইসব রিক্সা, এই যে ভ্যান রিক্সা। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে যে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। দেখি আশা করা যায় যে আমরা মানে চুরকে ধরতে পারি বা টাকা উদ্ধার করতে পারি, কী করা যায়। এই যে আমরা ওই এলাকার সে মানে একটা মেম্বরের বাসায়, মেম্বর কাকার বাসায় এখানে দাঁড়াইছি। এই যে হলো মেম্বর কাকা, ওনাকে আমরা এই ছবি টবি কাগজপত্র সব দেখে আমরা এখানে অবশ্য আগে বলে নিই যে আমরা এখানে একটা পুলিশ কমপ্লেন করে গেছিলাম, পুলিশের একটা কাগজ ছিল আমাদের কাছে আর ওর ছবিটা ছিল। তো ওর ছবিটা এরকমই ভাইরাল যে ওর এলাকায় যেখানেই দেখাই সেইখানেই ওর ছবিটা চিনে, মানে সবাই জানে ও এক নামে চোর। ওই এলাকার থেকেও আপনি চুরি টুরি করে পালাইছে, এর আগে জুয়া টোয়া খেলে জুয়ার টাকা নিয়ে পালাইছে, ভাঙারি ব্যবসা করছে ওইখান থেকে, মানে ওর নামে বদনামের কোনো অভাব নাই। কিন্তু সবচাইতে বড় ব্যাপার এই মানুষগুলা, মানে ওই এলাকার মানুষগুলা এতটাই সহজ সরল আর এতটাই ভালো যে আমাদের প্রচণ্ড পরিমাণ হেল্প করছে। ওনারা হেল্প না করলে আমরা এত দূর মানে এত কিছু করতে পারতাম না। এই দেখেন ওই এলাকাটা এখনও মানে হয় না যে গ্রাম যেটাকে বলে অরিজিনাল গ্রাম, আমরা কিন্তু অরিজিনাল গ্রামে না, 90 অরিজিনাল গ্রাম না। এইখানে গেলে বোঝা যায় অরিজিনাল গ্রাম। গরু মাঠে গরু, এই যে এখনও মাটির মাটির বাড়িঘর পিড়া পাকা। তো আমরা ওইখান থেকে করার পরে যে খাওয়া দাওয়া করলাম, একটু দুপুরে লাঞ্চ টাঞ্চ করলাম। আমরা লাঞ্চের আগে সবাইকে নিয়ে একটা মিটিং হয়েছে, আবার লাঞ্চের পরে যে ওনারা ফোন দিয়েছে এই আঙ্কেলটা, এই চেয়ারম্যান, তারপর যে ওখানকার ওই এলাকার সব গণ্যমান্য ব্যক্তিরা এখানে বসে আছে। সো সবার সাথে কথাবার্তা বলার পরে আমরা সব ডিসিশনে আসলো যে ও ওই চোরকে ধরে ও আর কি পালাইছে, চোর এলাকায় পালাইছে, ধরে আমরা একজন খবর দেবো, তারপর টাকা পয়সা উদ্ধার করে আমাদের কিছু দেবো। তো তারপরে আমরা ঘোরাঘুরি করলাম এলাকায়, কারণ এলাকাটা খুব সুন্দর আর রাস্তাটা হাইওয়ে রাস্তা সুন্দর, রাস্তা লাগতেছিল। সিমরা বলতেছিল ভাই একটা ভিডিও করো, কারণ ভিডিও না করা পর্যন্ত ভালো লাগতেছিল না। দেখেন রাস্তাটা গাইস কি সুন্দর। তারপর চলে গেলাম আমরা একটা রেস্টুরেন্টে ডিনার করবো। রেস্টুরেন্টে যে এখন কী অর্ডার দেবো সবাই ভাবতেছে। পরে বললাম একটা চিকেন বিরিয়ানি ছিল ওইখানে, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি। তো আমরা বললাম চিকেন বিরিয়ানিটা খাই। দেখেন বিরিয়ানিটা কী লোভনীয় আর এতটাই টেস্ট ছিল বিরিয়ানিটা, মানে মাথা নষ্ট করার মতন টেস্ট ছিল, মনোমুগ্ধ করার মতন। এই যে দেখেন বিরিয়ানিটা দেখলেই লোভনীয় লাগে আর খুব টেস্ট ছিল। তো খাইতেছিলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হোটেলে চলে যাব। আর গাইজ আপনারা ভাবতেছেন যে এই যে আমরা এখন টাকা গুনতেছি, এক কাকায় কলা খাইতেছি, মানে আমরা যখন লাঞ্চ টাঞ্চ করে আসছি তখনই ওনারা ফোন দিয়েছে যে কাকা আমরা আপনাদের জন্য কিছু টাকা অ্যারেঞ্জ করছি, আপনারা এই এত দূর থেকে কষ্ট করে আসছেন, তো যতটুকু দিতে পারি আপনারা নিয়ে যান। মানে আল্লাহর কি রহমত, অশেষ রহমত যে ওনারা এলাকার মানুষজন এত ভালো যে আমাদের কিছু টাকা অ্যারেঞ্জ করে মানে চাপ দিয়ে ওই বাসার থেকে আমাদের টাকা পয়সা উদ্ধার করে দিছে। মানে হয়তো ফুল পাইনি, কিছু পাইছি, অর্ধেক পাইছি। তারপরও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা এত দূর যাওয়ার পরে ওনারা এতটাই ভালো যে আমাদের টাকা উদ্ধার করে দিচ্ছে। তো গাইস টাকা পয়সা নিয়ে আমরা এই যে সকাল আবার সকাল হয়ে গেছে, আমরা সবাই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।